এই 6 দিয়ে আমরা কী করবো, এটা গুণ করব, এটাকে এটাকে এবং এটাই গুণ করব। তাহলে প্রথমে আমরা কাকে গুণ করব, 6 দ্বারা 8কে আমরা গুণ করব। তাহলে চলো 6 দ্বারা 8 যে 8কে আমি গুণ করি, 6-এর নামাতা বলতে থাকবো 8 পর্যন্ত যাব। তাহলে 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 6 8 কত, 48। 48-এর আমি 8 লিখলাম, হাতে রইল কত, 4। আবার এখানে 6 দিয়ে আবার 9-এর নামাতা পড়বো, 6 থেকে 9 পর্যন্ত গুনবো। তাহলে 6 9 54। এরকম আমরা যদি গুনতে যাই তাহলে 6 9 কত আসে, 54 আসে। 54 আর হচ্ছে 4। তাহলে 54 আর 4 কত, 54 আর 4 58, 58 8, হাতের 5। আবার 6 দ্বারা 4 দিয়ে গুণ করলে 4 6 24, 24 আর হচ্ছে 5, 24 আর 5 কত, 29 লিখলাম আমি, 29। পরবর্তীতে যখন আমরা এই সংখ্যাটা দিয়ে যখন এই তিনটা গুণ করব, তখন প্রথমে আমাদের একটা শূন্য দিতে হবে। আর এটা কেন আমরা শূন্য দিই, কারণ হচ্ছে এখানে দশকের ঘর, এটা দেখো একক দশক, দশকের ঘরের জন্য 10 দ্বারা গুণ করতে হয় জন্য এর জন্য আমরা একটা শূন্য দিই। এটা আমরা একটা পূর্ণাঙ্গ একটা আলাদা ক্লাসে আছে, ওই ক্লাসটা তোমরা দেখে নেবা যে কেন আমরা শূন্য দিই। চলো এখন আমরা 7 দিই, একটা শূন্য দেওয়ার পরে আমরা 7 দ্বারা গুণ করব। তাহলে 7-এর নামাতা বলে 8 পর্যন্ত যদি আমরা যাই, 7 7 49, 7 8 56। তাহলে 7 8 56, 56 6, হাতে রইল কত, 5। এখন 7 দিয়ে যদি 9 পর্যন্ত নামাতা বলি তাহলে কী হবে, 7 7 49, 7 8 56, 7 9 63, 63 আর হচ্ছে 5, তাহলে কত, 68, 68 8, হাতের 6। আবার 7 দিয়ে যদি 4-এর নামাতা পর্যন্ত যাই, 7 7 7 2 14, 3 7 21, 4 7 28, 28 আর হলো 6 কত, 34। এই যে হলো 34 আমরা লিখলাম। পরবর্তী যখন আমরা এই সংখ্যা দিয়ে আবার এই তিনটায় গুণ করব, তখন আমরা প্রথমে 2টা শূন্য দিব। কেন আমরা 2টা শূন্য দিই, এটা আমাদের আলাদা একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখবা। যেহেতু এরা শতকের ঘরে আছে, এর জন্য আমাদের প্রথম 2টা শূন্য দিতে হয়। এর বিস্তারিত খারাপ পর দেখে নিই। তাহলে 5 দ্বারা আমরা এই 2টাকে গুণ করবো, 3টা গুণ করবো। তো 5 দ্বারা গুণ করলে 5 এটা 40, 40-এর শূন্য হাতের কত, 4। 5 নং কত, 5 নং 45, 45 আর 4 কত, 49, 49-এর 9, হাতের 4। 4 5 কত, 20, 20 আর 4 কত, 24। তাহলে আমরা এখানে লিখলাম 24। এখন যখন আমরা গুণটা করা শেষ, তখন আমরা যোগ করব। এই যে এইটার সিরিয়াল যে যোগ করে 8-এর সাথে 0 যোগ করলে কত, 8, 9-এর সাথে 6 যোগ, 8-এর সাথে 6 যোগ করলে কত, 14, 14 4, হাতের 1, 1 এখানে আসলো, 9, 9 9 কত, 18, 18 8, হাতের 1 হলো 10, 10 আর 4 14, 14 আর 2 কত, 16, 16 6, হাতের 1। তাহলে 4 4 4 কত, 8 আর হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। দেখো 5 নম্বর কি আছে এখানে, 5 নম্বর আছে 8 9 7 6 9 5 6, এটা আমরা গুণ করব। তাহলে এখানে কি আছে, যে আমরা 6 দ্বারা তাহলে কি করবো, এই 4টা গুণ করতে হবে। প্রথমে এটাকে, তারপর এটাকে, তারপর এটাকে, এটাকে। তাহলে 6 দ্বারা গুণ করি, তো 6 নামাতা বলে 6 6 কত, 36, 36-এর আমরা 6 লিখবো, হাতে থাকবে কত, 3। তাহলে 6 6 36, 6 7 42, 42 আর 3 কত, 42 43 44 45, 45-এর 5, হাতের 4। 6 নং কত, 6 নং 54, 54 আর 4 কত, 58, 58 8, হাতের 5। তাহলে 6 6 36, 6 7 42, 6 8 48, 48 আর হচ্ছে 5, 48 5 কত, 53, 53 লিখলাম। পরবর্তী যখন আমরা এই সংখ্যাটাতে আবার গুণ করব, তখন প্রথমে আমরা একটা শূন্য দিব, পর 5 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 5 6 কত, 5 6 30, 30-এর শূন্য আমি লিখলাম, হাতে রইল 3। পরে 5 7 35, 35 আর 3 কত, 38, 38-এর 8, হাতের 3, 38-এর আমি 8 লিখছি, হাতে রয়েছে কত, 3। তাহলে 5 নং 45, 45 আর 3 কত, 46 47 48, 48-এর 8, হাতে রইল কত, 4। আবার এটাতে করলে 5 আর কত, 5 আর 40, 40 আর হচ্ছে 4 44, আমি 44 লিখলাম। পরবর্তী যখন আমরা এই সংখ্যা দিয়ে আবার এই 4টা সংখ্যা গুণ করবো, তখন যেহেতু 3 নম্বর সংখ্যা, প্রথমে আমরা 2টা শূন্য দিয়ে নিব। পরে আমার কাছে হচ্ছে 9 দিয়ে এই 6 গুণ করা, 9-এর নামাতা যদি আমি 6 পর্যন্ত যাই, 6 নং কত, 54, 54 4, হাতের 5। 7 নং 63, 7 নং 63, 63 আর 5, 63 64 65 66 67 68, 8, হাতের কত, 6, 68 8, হাতের 6। আবার কত, নং 81, 81 আর 6 কত, 81 আর 6 87, 87 7, হাতের 8। পরে আবার 8 দিয়ে করলে 8 নং 72, 72 আর হইতেছে 8, 72 আর 8 কত, 72 আর হইলো 8 হইলো 80, 80 এই যে 80 লিখলাম। পরবর্তী আমার কাজ হচ্ছে এগুলোকে যোগ করা। তাহলে যোগ যদি করি তাহলে কত আসে, 6
5-এর সাথে 0 5, 8 আর 16, 16 আর 4 কত 20, 20-এর 0 হাতের 2, 10, 18, 18, 19, 20, 21, 21-এর 1 হাতের 2, তো 2 যদি এখানে চলে আসে 9, 9 আর 4 কত 13, 13 আর 5 18, 18 আর 8 হাতের 1, 5, 4 হয়ে গেছে 5 আর হইল 8। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে 2-এর 1 নম্বর একটা অঙ্ক বলছে যে 430-কে 500 দ্বারা গুণ করলে এর গুণফল কত হবে, তাই তো? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখবো যে এই যে শূন্য যদি লাস্টের দিকে শূন্যগুলো থাকে তাহলে শূন্য ব্যতীত আমরা ওই সংখ্যাটাকে গুণ করবো প্রথমে। তাহলে আমার কাজ কি দেখো 43-কে আমি প্রথমে এই যে দেখো শূন্য ব্যতীত আমি 43 নিয়েছি আর এখানে শূন্য 2টা আছে, আমরা এটা লিখবো না, জাস্ট 5 দিয়ে আমরা গুণ করবো। তো 5 দ্বারা আমরা গুণ করি তো এই কত আসে, তাহলে 3 5 15, 5 হাতের 1, 4 5 20 আর 1 কত 21, তাহলে আমরা লিখলাম 21। তাহলে কত পাইছি আমি 215 আমি লিখবো। তাহলে কত লিখবো আমি 215 আমি লিখলাম। 215 লেখার পরে আমার কাজ হচ্ছে দেখো এখানে শূন্য আছে কয়টা, একটা, আর এখানে শূন্য আছে কয়টা, 2টা, তাহলে মোট কয়টা 3টা, তাহলে এই 3টা শূন্য আমি বসাই দেবো। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে এত। ঠিক আছে, এই অঙ্কের আনসার হচ্ছে এত। তাহলে পরে আমি আরেকটা অঙ্ক দেখি এরকমভাবে। আরেকটা অঙ্ক দেখি এই নেবে, 2 নম্বর অঙ্কটা কি বলছে যে 2 নম্বর অঙ্কে বলছে যে 800-কে কি দ্বারা গুণ করতে হবে, 900 দ্বারা গুণ করতে হবে। 900 দ্বারা গুণ করলে কত হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে আমরা এখানে কি বলছি যে মানে শেষের দিকে শূন্য যেগুলো থাকবে আমরা ওই শূন্যগুলো কাউন্ট করব না, প্রথমে ওই শূন্য ভিত্তিতে যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা গুণ করব। তাহলে এখানে কত আছে 8 আর এখানে কত আছে শূন্য, শেষে আছে শূন্য, আমরা নিব না, এই সংখ্যাটা আলাদাভাবে গুণ করবো, কত 9। তাহলে 8 নং কত, 8 নং 72। তাহলে আমরা জাস্ট এই 72 লিখবো, 8 নং 72 আমরা লিখবো। পরে দেখো যে শূন্যগুলো থাকবে শেষের দিকে, তাহলে এখানে কয়টা আছে 2টা, এখানে আছে 2টা, মোট কয়টা 4টা, তাহলে আমি 4টা শূন্য বসাই দিলাম, 2 3 4। তাহলে আমার এই অঙ্কের আনসার হচ্ছে কত, এত। 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে যে 6150 গুণ 820 এই সংখ্যা গুণ করলে এখন কত, হ্যাঁ 6150-কে 820 গুণ করলে কত। তাহলে আমরা কি বলছি যে শেষে যে শূন্যগুলো থাকবে এই শূন্যগুলো আমরা কি করবো না, গুনবো না, শূন্য ব্যতীত যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমরা গুণ করবো আগে। তাহলে এখানে কত আছে 615, তাহলে 615-কে কত দ্বারা গুণ, 82 দ্বারা আমি গুণ করবো প্রথম। তাহলে গুণ করি কত আসে, 2 দিয়ে যদি 5 গুণ করি 5 দুগুণে 10, 10-এর 0 হাতের 1, পরে 2-কে 2 আর 1 কত 3, 6 দুগুণে 12। এই সংখ্যাটাতে আমরা গুণ করবো তখন প্রথমে একটা শূন্য, পর 8 দিয়ে গুণ, 5 আর 40, 40-এর 0 হাতের 4, 8-কে 8 আর 4 কত 8 4 12, 12-র 2 হাতের 1, 8 6 6 36, 6 7 42, 6 8 48, 48 আর 1 48 আর 1 হলো কত 49। এখন যোগ করো 0 3, 2 আর 2 যোগ করলে কত 4, 9 আর 1 যোগ করলে কত 10, 10-এর 0 হাতের 1, 4 1 কত 5। তাহলে আমি কত পাইলাম, এই সংখ্যাটা আমরা পাইলাম, লিখি কত 50 4 3 30। এখন তো আমরা এই সংখ্যাটা তো শূন্য বৃদ্ধি এই সংখ্যাটা গুণ করছি আর এখানে গুণ করছি, বাকি আছে কি এখানে একটা শূন্য বাদ আছে, এখানে একটা শূন্য, কয়টা শূন্য বাদ আছে 2টা, তো এই 2টা শূন্য আমি বসে দিলাম। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে এত। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখবো যে সহজ পদ্ধতিতে গুণ। ঠিক আছে, তো এই সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম যে শূন্যর যে কনসেপ্টটা ছিল যে শূন্য দিয়ে গুণ করলে কি হয়, সহজ হয়ে যায় না, লাস্ট শূন্যগুলো বসাই দিলে হয়। এই যে আগের 2 নম্বর অঙ্কের যে শূন্যের কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা দিয়ে আমরা এই অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো সহজ পদ্ধতি গুণ মানে হচ্ছে শূন্য আমার আনা। তাহলে দেখো এখানে কত আছে 999 আর এখানে আছে কত 45। তাহলে আমরা এটাকে সহজভাবে করতে গেলে আমরা যদি শূন্য আনতে পারি, কারণ দেখছি যে শেষের দিকে শূন্য আনলে অঙ্কগুলো কি হয়, সহজ হয়। তাহলে আমরা এটাকে কি এভাবে লিখতে পারি না যে 999-কে 1000 লিখতে পারি না, 1000 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে 999 না, হ্যাঁ। তাহলে আমরা এই কাজটাই করলাম যে 1000-কে থেকে 1 আমি কি করলাম বিয়োগ করে 999 বদলে এটা দেখলাম, গুণ দিয়ে কি করলাম 45 লিখলাম। এখন আমার কাজ কি যে গুণ আছে, তাহলে গুণ দিয়ে এই 45 দিয়ে এইটাকে একবার গুণ করব, আবার 45 দিয়ে আমি কি 1-এর একবার গুণ করবো, মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। তো 45 দিয়ে যদি এতকে আমরা প্রথমে লিখবো, তাহলে 1000 গুণন 45 বিয়োগ 1 গুণন 45, অর্থাৎ এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা লিখলাম। এখন কাজ কি, আমরা কি বলছি যে শূন্য বৃত্ত যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা কি করব গুণ করব। তো 1 দিয়ে যদি আমি 45-টা গুণ করি তাহলে 45-টা কি 45 আর শূন্য আছে কয়টা 3টা, তাহলে আমি 3টা শূন্য বসাই দিলাম। তো আগের অঙ্কের মতোই মাইনাস কত 45-কে 45।
এখন আমার কাজ হচ্ছে কি যে এই যে সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমি কি বিয়োগ করব। তাহলে আমরা লিখি যে 45,000 পর বিয়োগ করবো কত 45 দ্বারা 10 থেকে 5 বাদ দিলে কত 5 হাতের 1 এখানে আসলো 5 10 থেকে 5 বাদ দিলে 5 হাতের 1 10 থেকে 1 বাদ দিলে কত 9 হাতের 1 5 থেকে 1 বাদ দিলে কত 4 আর এখানে আছে কত 4 তাহলে আনসার কত 4 4 9 5 5 এই অঙ্কের আনসার হচ্ছে এটা। মূলত এই সহজ পদ্ধতি গুণের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে শূন্য আনা যায় কিনা, কারণ আমরা দেখছি যে শূন্য আনতে গেলে ওই অঙ্কটা কী হয় গুণটা সহজ হয়ে যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। বইয়ের 7 নম্বর একটা অঙ্ক আছে 1001 গুণন 78। তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে শূন্য জাতীয় কোনো কিছু আনা যায় কিনা। তাহলে আমরা 1001কে লিখতে পারি যে 1000 যোগ 1, এটা সমান আমি লিখতেই পারি যে 1000 এর সাথে 1 যোগ করলে আমরা 1001 আসে ব্র্যাকেট দিয়ে গুণ 78। এখন আমার কাজ কি, আমার এখন কাজ হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করা এবং এটা দিয়ে এটাকে গুণ করা। তাহলে আমি যদি কী করবো, তাহলে 1000 গুণন 78 যোগ 1 গুণন 78, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ যোগ দিয়ে এটাকে এটা গুণ আমি করলাম। তাহলে 1 দিয়ে আমি কি বলছি যে শূন্য যেগুলো আছে আমার শূন্যের প্রথম মাথা ব্যথা নাই, শূন্য ছাড়া যেটা আছে ওটার সাথে ওইটা গুণ। 78 1 দিয়ে গুণ করলে কত হবে 78, আর 3টা শূন্য আছে আমি 3টা শূন্য বসাই দিলাম যোগ 78। 1 দিয়ে 78 গুণ করলে 78 আসে। এখন এই 78কে আমি যখন যোগ করবো তাহলে 0 আর 8 যোগ করলে কত হবে 8, 0 আর 7 যোগ করলে কত হবে 7, আর এখানে কত আছে 0 8 7। তাহলে আনসার কত এত। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর একটা অঙ্ক বলছে যে 990 ইন্টু 360। তাহলে আমার এই ক্ষেত্রে কি সহজ পদ্ধতি যেহেতু আমার গুণ করতে হবে, তাহলে আমি চেষ্টা করবো যে এটাকে একটু ছোটো করার জন্য এটাকেও একটা ছোটো করার জন্য। তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো এখানে আমি একটা কাজ করতে পারি যে 990কে আমি লিখতে পারি 1000, 1000 থেকে যদি আমি 10 বিয়োগ করি কত আছে 990 ইন্টু ইন্টু। এই ক্ষেত্রে আমি আর একটা কাজ করতে পারি যে 360কে, আচ্ছা 360ই থাকুক, কারণ ওইটাকে আবার যদি দুইটাই করে দিলে অঙ্কটা আরও একটু বড় হয়ে যাবে, থাক আমরা ওইটাকে আর ছোটো করলাম না, এটা দিয়ে আমরা কাজ করব। তো এখন আমার কাজ কি যে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে আমি কি 1000 গুণন 360 বিয়োগ 10 গুণন 360। দেখো 2 নম্বর অঙ্কের মতো এখন আমার কাজ হচ্ছে যে এখানে শূন্য বিন্দু কত আছে 36 আর এখানে কত আছে 1। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে কত আসে 36 আর 3টা শূন্য আছে এখানে আর একটা আছে এখানে, তাহলে মোট হলো 4টা, তাহলে 4টা শূন্য দিলাম মাইনাস, তো শূন্য বিন্দু এখানে কত আছে 36 আর এখানে কত আছে 1। তাহলে 36 আর 1 যদি আমি গুণ করি তাহলে কত 36, আর এখানে আছে একটা শূন্য এখানে একটা শূন্য, তাহলে 2টা শূন্য বসাইলাম। এখন আমার কাজ হচ্ছে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করা। তাহলে আমরা এখানে একটু বিয়োগ করি যে 4টা শূন্য পরে হচ্ছে 36 2টা শূন্য, তো বিয়োগ করলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 6 বাদ যাওয়া না, তাহলে 0 কত করতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে 4 হাতের 1, তাহলে হলো কত এখানে হয়ে গেল 4, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6 হাতের 1, 6 থেকে 1 বাদ দিলে কত 5, আর এখানে আছে কত 3। তাহলে আমি এখানে লিখতে পারি 3 5 6 4 00। তাহলে এটা হচ্ছে আমার আনসার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা আসলে বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তী পার্টে আমরা খালি ঘর কীভাবে পূরণ করতে হয় সেগুলো দেখব, এবং যে আমরা যে অঙ্কগুলো আসলে বেশি করি না 2-3টা করে অঙ্ক করছি প্রত্যেকটা টাইপ থেকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে বাকি অঙ্কগুলো বাসায় করে ফেলা, এবং এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে অথবা ইনবক্সে জানাতে পারো, পরবর্তী আমরা ভিডিওর মাধ্যমে সেটা সলভ করব, ঠিক আছে। আর কাজ হচ্ছে তোমাদেরকে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটাকে ফলো করবা, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি তোমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়াই দেবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।